আসসালামু আলাইকুম। আজকে বিশেষ সেশনটি বাংলাদেশের ফ্যাক্টরি মালিকদের ভবিষ্যৎ প্রস্তুতি, ব্যবসায়িক নিরাপত্তা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, যা ইউরোপিয়ান ইউনিয়নে অলরেডি বাধ্যতামূলক করা হয়েছে এবং যার প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বায়ার ডিমান্ড অনুযায়ী ফ্যাক্টরিগুলোকে এগিয়ে রাখা। আমাদের সাথে আছে মিস্টার আশরাফ ওয়ারেস স্যার, সিএসও অ্যাট প্রোনারা কনসাল্টিং ফার্ম। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি। জি, ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। আ আমি বিগত ১২ বছর ধরে এই R&D সেক্টরের সাথে যুক্ত আছি এবং কাজ করছি। এবং এই কাজ করতে যেয়ে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে আমাদের আসলে প্রতিনিয়তই বায়ারের যে রিকোয়ারমেন্টটা সেটা পরিবর্তন হচ্ছে, চাহিদার পরিবর্তন হচ্ছে। তো এরই ধারাবাহিকতায় যদি আমরা বলতে চাই যে নতুন একটা আপকামিং একটা ইনিশিয়েটিভ আসছে, সেটা হলো ডিপিপি, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের একটা রিকোয়ারমেন্টও আমরা সামনে দেখতে পেয়েছি। এবং এই ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের এই রিকোয়ারমেন্ট ছাড়া বাংলাদেশ ইউরোপিয়ান মার্কেটের কোনো রপ্তানি করতে পারবে না, যা ২০২৭ সালের সেকেন্ড কোয়ার্টার থেকে ধারণা করা হচ্ছে শুরু হতে যাচ্ছে। এবং আমাদের অলরেডি, যদি আমার এই ডিপি রেডিনেসের ব্যাপারে যদি কিছু বলতে হয়, আমাদের ব্যাটারি এবং ফার্নিচারের ক্ষেত্রে ফেব্রুয়ারি 18, ২০২৫ থেকেই এটা ২৬ থেকে এটা কার্যকর হচ্ছে। এবং টেক্সটাইলের ক্ষেত্রে সেটা ২০২৭ সালের সেকেন্ড কোয়ার্টার থেকে আমরা এই রিকোয়ারমেন্টটা দেখতে পাবো। যার কারণে এই বছরের শুরু থেকে আমরা আসলে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট নিয়ে কাজ শুরু করি এবং অল্প অল্প করে আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হই। এই বিষয় সম্পর্কে আমরা অনেক দূর কাজ করে এগিয়েওছি। এবং এই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে প্রোনোয়ারা কনসাল্টিং ফার্ম আমরা আসলে গঠন করি। স্যার, আমাদের গার্মেন্টস মালিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেন জি। প্রোনোয়ারার ডিপিপি রেডিনেস সলিউশন তাদের জন্য লাভবান হবে এবং কেন এটাকে বিশ্বের সেরা বলা হচ্ছে? আচ্ছা, জি, ধন্যবাদ। আপনি জানবেন যে পোশাক শিল্পের আমাদের যে মালিকগণ আছেন, সম্মানিত মালিকগণ, তারা সবসময় চিন্তা করে যে কিভাবে বায়ার রিকোয়ারমেন্ট গুলাকে 100% ফুলফিল করা যায় এবং এর পাশাপাশি কারখানাগুলোকেও কিভাবে লাভবান করা যায়। আমরা মনে করি এই প্রোনোয়ারা কনসাল্টিং ফার্ম এই ২ টা রিকোয়ারমেন্টটি খুব ভালোভাবে ফুলফিল করতে পারবে এবং এটার পাশাপাশি ভালো ভূমিকা রাখতে পারবে। যে কথাটা আমরা আগে একবার বলেছি যে আমরা শুরুতেই আসলে এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কাজ শুরু করি এই বছরের শুরুতে, তখন অনেকগুলা মডেল আমাদের সামনে আসে। তো ওই মডেলগুলা থেকে আমরা আসলে একটু শর্টলিস্ট করি, যেহেতু ১২ বছরের আমাদের একটা অভিজ্ঞতা আছে এই সেক্টরে কাজ করা, সেক্টরের চাহিদা সম্পর্কে, আমাদের মালিকগণের চাহিদার সম্পর্কে, আমাদের বায়ারদের চাহিদা সম্পর্কে, এই সব জিনিসগুলোকে আমরা মাথায় রেখে, চাহিদাগুলোকে মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের এই টোটাল রেডিনেস প্যাকেজটা আমরা ডেভেলপ করেছি। এবং প্রত্যেকটা ফ্যাক্টরির জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট হবে এবং অর্গানাইজেশনের সেই এখনকার যে এক্সিস্টিং যে তারা মডেলটা আছে, সেই মডেলের উপরে ভিত্তি করে তাদের জন্য কোনটা সব থেকে বেস্ট হবে, সেই বিষয়টা আমরা আসলে বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এসে আহ, আহ, এই এই ফুলফিল করে আমরা সেই সলিউশনটা সেই কোম্পানিকে আমরা প্রোভাইড করব। আমি যদি আরেকটু বিস্তারিত বলি, সেটা হলো যে নো ডিপিপি, যদি মোটা দাগে বলতে হয়, নো ডিপিপি ইকুয়ালস টু নো এন্ট্রি টু ইউরোপিয়ান মার্কেট। অর্থাৎ ডিপিপি ছাড়া ইউরোপে কোনো পণ্য যাবে না বা বিক্রি হবে না। বর্তমানে কিন্তু একটা সাবস্ট্যান্সিয়াল পার্ট, অলমোস্ট লাইক 40 to 45% কিন্তু আমরা জানি যে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা জাস্ট কমপ্লায়েন্স রেডিনেস না, এটা কিন্তু একটা বিজনেস সার্ভাইভালের একটা বড় অংশ। তো এরই ধারাবাহিকতায় আসলে আমরা যে এন্ড টু এন্ড কমপ্লিট সলিউশন প্যাকেজ নিয়ে এসেছি প্রোনোয়ারা কনসালটেন্সি ফার্মের তরফ থেকে। এবং আমাদের অভিজ্ঞতা থেকে যদি বলি যে ডিপিপি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জ হলো এই ডেটা রেডিনেস। বিগত বছরগুলোতে আমরা যখন বিভিন্ন প্রজেক্টে আমরা কাজ করেছি, তখন আমরা দেখেছি যে বিভিন্ন কারখানাগুলোতে সাপ্লাই চেনের ডেটাগুলা অনেক এলোমেলো এবং স্ক্যাটার্ড অবস্থাতে পাওয়া যায়। এই এলোমেলো বা ছিটানো ডেটাগুলোকে আসলে ডিপিপি ইমপ্লিমেন্টেশনের জন্য স্ট্যান্ডার্ডাইজ করা এবং এন্ড টু এন্ড কমপ্লিট সলিউশনগুলোকে
স্ট্রিমলাইন করা এবং সাথে 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 আপনার এই ডেটাগুলোকে অর্গানাইজ করা, স্ট্যান্ডার্ডাইজ করা এবং ট্রেসেবল করা, এইটাই হলো প্রোনোয়ারা কনসালটিং ফার্মের মূল স্পেশালিটি। স্যার, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেকে বলে ডিপিপি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে খরচ বাড়ার কোনো প্রবণতা আছে কিনা, সে বিষয়ে আপনার মতামত কি? জি, ধন্যবাদ। আসলে আমি বলবো যে হ্যাঁ, এইরকম প্রশ্ন আমরাও অনেকবার সম্মুখীন হয়েছি। বাট আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে এটা আসলে অনেকের ক্ষেত্রে সঠিক ধারণাটা না থাকার কারণে আসলে এটা হতে পারে। বাট আমরা যে গাইডলাইনটা ফলো করি বা যেভাবে আমরা আসলে এই পুরা প্যাকেজটাকে হ্যান্ড টু হ্যান্ড সাপোর্টে স্ট্রিমলাইন করেছি এবং স্ট্যান্ডার্ড ফলো করি, তাহলে পরে আমরা দেখব যে একটা কোম্পানির 2 থেকে 3% পর্যন্ত আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বাড়বে। এবং যদি আমরা আরেকটু যদি একটু ইলাবোরেটলি বলি, যে যেহেতু প্রোনোয়ারা কনসালটিং ফার্ম যে টেকনিকগুলা বা আমরা যে টেকনিক এবং স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করি, এই স্টেপগুলা যদি আমরা সঠিকভাবে ফলো করি, তাহলে পরে অবশ্যই সেই কোম্পানি বা অর্গানাইজেশনের ওয়েস্টেজ কমবে। এবং ওয়েস্টেজ কমার ক্ষেত্রে তাহলে পরে অবশ্যই প্রোডাকশন লাইন রিডিফাইন হবে, যার কারণে মেটারিয়াল ওয়েস্টেজও কমবে। আপনার সেক্ষেত্রে আপনার রিওয়ার্ক কমবে। রিওয়ার্ক কমার ক্ষেত্রে ডেটা ভিজিবিলিটি বাড়বে। আর্লি ডিসিশনের ক্ষেত্রে রিজেকশনও কমবে। প্রসেস অনেক বেশি আগের থেকে ক্লিয়ার হবে। এসওপি স্ট্রিমলাইন হবে, যে কারণে ডিলেও কমবে। অডিট হ্যাসেল অনেকটাই কমে যাবে, কারণ ডিজিটাল ট্রেসেবিলিটির ক্ষেত্রে ম্যান পাওয়ার এন্ড প্রিপারেশন কস্টও কমে যাবে। অপারেশন কস্টও ওভারঅল কমবে এবং সাথে ওয়েস্টেজগুলো শার্পলি রিডিউস হবে। সেক্ষেত্রে যদি আমাদেরকে বলতে হয় যে আসলে এই এতগুলা যে কাজ, যেমন প্রোডাকশন লাইন রিডিফাইন, এসওপি স্ট্রিমলাইন করা, ডেটা ট্রেসেবিলিটি করা, অপারেশন কস্ট কমানো, তাহলে পরে এর ওভারঅল টোটাল ফলাফলটা কি হতে পারে? ফলাফল যেটা হবে সেটা হলো ইফিসিয়েন্সি বাড়বে, ওভারঅল প্রোডাকশন অ্যাকুরেসি আগে থেকে বাড়বে, ডিজিটাল ট্রান্সপারেন্সি বাড়বে, বায়ার্স কনফিডেন্স বাড়বে সেই কোম্পানির উপরে, ট্রাস্টও বাড়বে। তো অবশ্যই সেটা আপনার কোম্পানির ওভারঅল প্রফিটে একটা বড় ভূমিকা রাখবে এবং রিটার্ন অফ ইনভেস্টমেন্ট 2 থেকে 3% পর্যন্ত বৃদ্ধি পাবে। এই কারণে আমরা আসলে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বা ডিপিপি কে আমরা শুধু ডিপিপি বলি না, এটা আসলে প্রফিট ড্রিভেন ট্রান্সফরমেশন মেথোডোলজি। গ্লোবাল বায়ার বা ব্র্যান্ড যা চাচ্ছে বা আমরা যা মনে করি, প্রোনোয়ারা সম্মানিত ক্লায়েন্ট যারা আছেন এখন পর্যন্ত এবং সামনে যারা আসলে আমাদের সাথে কাজ করতে আগ্রহী, এবং আমাদের সবসময় একটা জিনিস আমরা অগ্রাধিকার দিই বা সবসময় একটু হাইলাইট করি, যে আমরা তাদের থেকে চাহিদা অনুযায়ী সক্ষম করে গড়ে তোলা সম্ভব, এবং সেই বিষয়টা মাথায় রেখে আসলে আমরা কাজ করি। এবং সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে একটু স্ট্যান্ডার্ডাইজ করে ফোকাস দেওয়া হয়, এবং তার মধ্যে মূল যে বিষয়গুলো সেগুলো হলো ট্রান্সপারেন্সি, ট্রেসিবিলিটি, সার্কুলারিটি, ইএসজি প্রুফ এবং গ্রিন প্রোডাকশন। ধন্যবাদ স্যার। স্যার, সহজ ভাষায় যদি আমি বলি যে কেন একজন গার্মেন্টস মালিক প্রোনোয়ারাকে বেছে নেবে? জি, অবশ্যই পয়েন্ট অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং আমাদের একটা বড় একটা স্পেশালিটি হলো, এটা আমাদের সম্মানিত যারা মালিকগণ আছেন তাদের কাছে, সেটা হলো প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু নিজস্ব একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকে। তো আমাদের যে সলিউশনটা সেটা আসলে হ্যান্ড টু হ্যান্ড রিকোয়ারমেন্ট অনুযায়ী টেইলর। যদি আমরা কোনো একটা পার্টিকুলার ফ্যাক্টরির জন্য কাজ করি, সেটা তার জন্যই আসলে ডেডিকেটেড হবে। তার অ্যাপ্লাইড ফর্মুলাটা অবশ্যই পাশের কোনো ফ্যাক্টরিতে সেটা অ্যাপ্লাইড হবে না। এটা আমাদের টোটালি একদম হ্যান্ড টু হ্যান্ড সাপোর্ট। তো আমাদের মালিকগণকে, আমাদের সম্মানিত মালিকগণ প্রোনোয়ারাকে কেন বেছে নেবেন? তো অবশ্যই যদি তারা মনে করেন যে আমাদের ডিপিপি রেডিনেসের জন্য মেথোলজি, আমরা মনে করি যে এটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট এবং ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের কারখানার ডেটা সিকিউরিটি আমরা সম্পূর্ণ নিশ্চয়তা দিয়ে থাকি। এছাড়াও আমরা কারখানাগুলোতে এমনভাবে তৈরি করব যা ডিপিপির নিয়ে উদ্বেগ হওয়ার কোনো কারণ থাকবে না, এবং অতিরিক্ত খরচ কমিয়ে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমরা অবশ্যই 2 থেকে 3% বাড়াতে সহযোগিতা করব।
এবং ফ্যাক্টরিগুলোকে এমন একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছাবো যেটা ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করবে এবং অর্ডার বৃদ্ধিতে সহযোগিতা করবে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। আম আশা করছি গার্মেন্টস মালিকরা আজকে পরিষ্কারভাবে বুঝতে পারলেন ডিপিপি কোনো বোঝা নয় এবং প্রণয়রা কনসাল্টিং ফার্ম এটাকে লাভজনক বিজনেস গ্রোথ হিসেবে রূপান্তর করেছে। প্রণয়রা কনসাল্টিং ফার্ম ভবিষ্যতে আপনাদেরকে বায়ার ডিমান্ড অনুযায়ী প্রস্তুত রাখতে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইউরোপিয়ান ইউনিয়নের ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট দিয়ে আপনার কোম্পানিকে আন্তর্জাতিক মানে দাঁড় করাতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 0181 9955 668।